আমি শুয়ে আছি, হাঁপাচ্ছি, শরীর কাঁপছে, কিন্তু এখনও শেষ হয়নি। চতুর্থ জন আমার পা তুলে নিজের কাঁধে রাখল আর নতুন করে ঢুকতে লাগল, আরও গভীরে, আরও জোরে। আর আমি শুধু মনে মনে বলছিলাম, আরও, দয়া করে আরও, আমাকে পুরোপুরি ভোলে দাও। আমার নাম লামিয়া চৌধুরী। সবাই আমাকে নরিন বলে ডাকে। আমি 4 ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। 2008 সালের কথা। তখন আমার বয়স মাত্র 25। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করেছি, কিন্তু দেখলে কেউই বলবে না আমার বয়স 25, মনে হবে কলেজের মেয়ে। আমার ফিগারটা স্লিম, চুল ছোট করে কাটা, চেহারাটা সবসময় হাসি খুশি থাকে, পাতলা কোমর, অনেকে বলে সিনেমার নায়িকার মতো লাগে। হাসলে নাকি আমার চেহারা এত সুন্দর হয় যে মনে হয় পরী নেমে এসেছে। পাড়ার ছেলেরা আমাকে দেখলেই পেছন পেছন হাঁটত, আমাকে একবার দেখার জন্যই যেন পাগল হয়ে যেত। শুধু ছোট ছেলেরা না, দোকানদার, রিকশাওয়ালা, মোবাইলের দোকানের ছেলে, এমনকি বাবার কোনো বন্ধুও, সবাই গোপনে গোপনে আমার কথা আলোচনা করত। পিয়াস নামের একটা ছেলে ছিল, দীপুর বন্ধু। ও আমাকে দেখে সারা রাত ঘুমাতে পারত না, মনে মনে আমার সাথে বাসর করার স্বপ্ন দেখত। আমি জানতাম না তখন, কিন্তু পরে অনেক কিছুই জেনেছি। একদিন পিয়াস, সোহেল আর মুন্না 3 জন এসেছিল আমাদের বাসায়। দীপু ভাইয়া তখন বাসায় ছিল না, থালাম্মার সাথে খিলগাঁও গিয়েছিল। আমি তখন শাড়ি পরেছিলাম। দরজা খুলে ওদের দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম। পিয়াস ভাইয়া বলল, দীপু ওদের ওয়েট করতে বলেছে। আমি ভেতরে ঢুকতে দিলাম। ঢোকার সময় পিয়াস আমার হাতটা হালকা ছুঁয়ে দিল। আমার শরীরটা কেঁপে উঠল, কিন্তু কিছু বললাম না। ড্রয়িং রুমে বসালাম ওদের। ওরা বসে বসে শুধু আমাকে দেখছিল আর দেখছিল। আমার একটু বিরক্ত লাগছিল, বুঝতে পারছিলাম বাসায় আর কেউ নেই। ওরা একটু নার্ভাসও হয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ওরা চলে যেতে চাইল। যাওয়ার সময় পেছন থেকে আমাকে দেখছিল, খুব কাছ থেকে। আমার কোমর, শরীরের গড়ন সবকিছু গিলে খাচ্ছিল চোখ দিয়ে। কয়েকদিন পর শুনলাম রশিদ দুবাই থেকে আসছে। ও নাকি মেয়ে পটাতে খুব ওস্তাদ। আমার বড় বোন কনকের সাথেও নাকি অনেকবার করেছে। ওদের প্ল্যান আরও শক্তিশালী হয়ে গেল। রশিদ আমাকে ফোন করে একটা দামি সোনার চেন পাঠালো। আমি অবাক হয়ে গেলাম। ও বলল, তুমি দামি পাই দামি জিনিস পাঠিয়েছি। আমি শুকনো হাসি দিয়ে কথা শেষ করলাম। তারপর হঠাৎ শুনলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। গায়ে হলুদ আর মাত্র 8 দিন বাকি। গায়ে হলুদের 2 দিন আগে শান্তা আপা ফোন করল। বলল, রশিদ দুবাই থেকে দামি শাড়ি এনেছে, আমার জন্য একটা গিফট করতে চায়। দুপুর 1টার দিকে ওদের বাসায় দিতে বলল। প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু পরে ভাবলাম যাই, দেখে আসি। আর রশিদের জন্যেও একটু খারাপ লাগছিল। দুপুরে গেলাম। বাইরে তখন ভয়ানক বৃষ্টি। শান্তা আপা আমাকে বেডরুমে নিয়ে গেল। 3টে শাড়ি দেখালো। আমি একটা কালো শাড়ি পছন্দ করলাম। হঠাৎ শান্তা আপা বলে উঠল, শোনো নরিন, বিয়ের আগে মেয়েদের একটু মজা করা উচিত। আমি বললাম, মানে? ও বলল, রশিদ তো তোমার পাগল। ওর 3 বন্ধু আছে, পিয়াস, সোহেল আর মুন্না। ওরা অনেক দিন ধরে চেষ্টা করছে। আজ ওরা তোমাকে ছাড়বে না, ওরা এখানেই আছে। আমি কিছু বলার আগেই ওরা 4 জন ঘরে ঢুকে পড়ল। আমার বুক ধরফর করতে লাগল, কিন্তু কোনো উপায় ছিল না। ওরা সবাই মিলে আমার সাথে যা যা করার ছিল করে ফেলল। আমার স্বপ্ন, লজ্জা সব ভেঙে গেল সেদিন। শেষে ওরা আমাকে 1 লাখ টাকা ধরিয়ে দিল। বলল, কাউকে বলবে না, প্রমিস করো। আমি চুপচাপ মাথা নাড়লাম। চোখের জল ফেলতে ফেলতে বাসায় ফিরে এলাম। এই ঘটনা আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। আর কখনো কাউকে বলিনি। আজ প্রথম তোমাদের বললাম। আমি শুয়ে আছি, হাঁপাচ্ছি, শরীর কাঁপছে, কিন্তু এখনও শেষ হয়নি। চতুর্থ জন আমার পা তুলে নিজের কাঁধে রাখল আর নতুন করে ঢুকতে লাগল, আরও গভীরে, আরও জোরে। আর আমি শুধু মনে মনে বলছিলাম, আরও, দয়া করে আরও, আমাকে পুরোপুরি ভোলে দাও। আমার নাম লামিয়া চৌধুরী। সবাই আমাকে নরিন বলে ডাকে। আমি 4 ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। 2008 সালের কথা। তখন আমার বয়স মাত্র 25। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করেছি, কিন্তু দেখলে কেউই বলবে না আমার বয়স 25, মনে হবে কলেজের মেয়ে। আমার ফিগারটা স্লিম, চুল ছোট করে কাটা, চেহারাটা সবসময় হাসি খুশি থাকে, পাতলা কোমর, অনেকে বলে সিনেমার নায়িকার মতো লাগে। হাসলে নাকি আমার চেহারা এত সুন্দর হয় যে মনে হয় পরী নেমে এসেছে।
পাড়ার ছেলেরা আমাকে দেখলেই পেছন পেছন হাঁটত, আমাকে একবার দেখার জন্যই যেন পাগল হয়ে যেত। শুধু ছোট ছেলেরা না, দোকানদার, রিকশাওয়ালা, মোবাইলের দোকানের ছেলে, এমনকি বাবার কোনো বন্ধুও, সবাই গোপনে গোপনে আমার কথা আলোচনা করত। পিয়াস নামের একটা ছেলে ছিল, দীপুর বন্ধু। ও আমাকে দেখে সারা রাত ঘুমাতে পারত না, মনে মনে আমার সাথে বাসর করার স্বপ্ন দেখত। আমি জানতাম না তখন, কিন্তু পরে অনেক কিছুই জেনেছি। একদিন পিয়াস, সোহেল আর মুন্না তিনজন এসেছিল আমাদের বাসায়। দীপু ভাইয়া তখন বাসায় ছিল না, থালাম্মার সাথে খিলগাঁও গিয়েছিল। আমি তখন শাড়ি পরেছিলাম। দরজা খুলে ওদের দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম। পিয়াস ভাইয়া বলল, দীপু ওদের উইট করতে বলেছে। আমি ভেতরে ঢুকতে দিলাম। ঢোকার সময় পিয়াস আমার হাতটা হালকা ছুঁয়ে দিল। আমার শরীরটা কেঁপে উঠল, কিন্তু কিছু বললাম না। ড্রয়িং রুমে বসালাম ওদের। ওরা বসে বসে শুধু আমাকে দেখছিল আর দেখছিল। আমার একটু বিরক্ত লাগছিল, বুঝতে পারছিলাম বাসায় আর কেউ নেই। ওরা একটু নার্ভাসও হয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর ওরা চলে যেতে চাইল। যাওয়ার সময় পেছন থেকে আমাকে দেখছিল, খুব কাছ থেকে। আমার কোমর, শরীরের গড়ন সব কিছু গিলে খাচ্ছিল চোখ দিয়ে। কয়েকদিন পর শুনলাম রশিদ দুবাই থেকে আসছে। ও নাকি মেয়ে পটাতে খুব ওস্তাদ। আমার বড় বোন কনকের সাথেও নাকি অনেকবার করেছে। ওদের প্ল্যান আরও শক্তিশালী হয়ে গেল। রশিদ আমাকে ফোন করে একটা দামি সোনার চেন পাঠালো। আমি অবাক হয়ে গেলাম। ও বলল, তুমি দামি পাই দামি জিনিস পাঠিয়েছি। আমি শুকনো হাসি দিয়ে কথা শেষ করলাম। তারপর হঠাৎ শুনলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। গায়ে হলুদ আর মাত্র ৮ দিন বাকি। গায়ে হলুদের 2 দিন আগে শান্তা আপা ফোন করল। বলল, রশিদ দুবাই থেকে দামি শাড়ি এনেছে, আমার জন্য একটা গিফট করতে চায়। দুপুর 1টার দিকে ওদের বাসায় দিতে বলল। প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু পরে ভাবলাম যাই, দেখে আসি। আর রশিদের জন্যেও একটু খারাপ লাগছিল। দুপুরে গেলাম। বাইরে তখন ভয়ানক বৃষ্টি। শান্তা আপা আমাকে বেডরুমে নিয়ে গেল। 3টে শাড়ি দেখালো। আমি একটা কালো শাড়ি পছন্দ করলাম। হঠাৎ শান্তা আপা বলে উঠল, শোনো নরিন, বিয়ের আগে মেয়েদের একটু মজা করা উচিত। আমি বললাম, মানে? ও বলল, রশিদ তো তোমার পাগল। ওর 3 বন্ধু আছে, পিয়াস, সোহেল আর মুন্না। ওরা অনেক দিন ধরে চেষ্টা করছে। আজ ওরা তোমাকে ছাড়বে না, ওরা এখানেই আছে। আমি কিছু বলার আগেই ওরা 4 জন ঘরে ঢুকে পড়ল। আমার বুক ধরফর করতে লাগল, কিন্তু কোনো উপায় ছিল না। ওরা সবাই মিলে আমার সাথে যা যা করার ছিল করে ফেলল। আমার স্বপ্ন, লজ্জা সব ভেঙে গেল সেদিন। শেষে ওরা আমাকে 1 লাখ টাকা ধরিয়ে দিল। বলল, কাউকে বলবে না, প্রমিস করো। আমি চুপচাপ মাথা নাড়লাম। চোখের জল ফেলতে ফেলতে বাসায় ফিরে এলাম। এই ঘটনা আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। আর কখনো কাউকে বলিনি। আজ প্রথম তোমাদের বললাম।